25°C তাপমাত্রায় 1.0 লিটার 1.2 × 10⁻6 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণে 200 মিলিলিটার 1.0 × 10⁻6 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণ মিশানো হলো। এতে বেরিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়বে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে বেরিয়াম কার্বনেটের KSP 8.1 × 10⁻9 অধক্ষেপ পড়বে কিনা সেই যৌগটির KSP এবং KIP-র মান থেকে আমরা বুঝতে পারবো। যদি KIP-র মানটা KSP-র মান থেকে বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর যদি ছোট হয় সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে না। প্রশ্নে দেওয়া আছে 1 লিটার 1.2 × 10⁻6 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ NO2CO3। আরেকটি পাত্রে রয়েছে 200 মিলিলিটার 1.0 × 10⁻6 মোলার বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। এ দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করলে বেরিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়বে কিনা তা আমরা দেখব। আমরা জানি 1 লিটার ইকুয়াল 1000 মিলিলিটার। এই দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করলে এদের মধ্যে একটি বিক্রিয়া হবে। সোডিয়াম কার্বনেট বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম কার্বনেট উৎপন্ন করবে। বেরিয়াম কার্বনেট, সোডিয়ামের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনী 1, এটা ঠিক আছে। আর বেরিয়ামের যোজনী 2 এবং কার্বনেটের যোজনী 2, এটাও ঠিক আছে। আমরা বের করব বেরিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়বে। এই জন্য আমরা বেরিয়াম কার্বনেটকে প্রথমে বিয়োজিত করব। বেরিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে আমরা পাই Ba2+ CO3 2-, কারণ বেরিয়াম এবং কার্বনেটের দুজন করে যোজনী 2 করে। তো প্রথমে আমরা বেরিয়াম 2+ এর ঘনমাত্রা বের করব। বেরিয়াম 2+ এর ঘনমাত্রা নির্ণয়। আমরা দেখি বেরিয়াম 2+ আয়নটা কোন পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে। দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে বেরিয়াম আয়নটা। তো এই জন্য আমরা বেরিয়াম ক্লোরাইডটাকে বিয়োজিত করব। বেরিয়াম ক্লোরাইড আমরা যদি বিয়োজিত করি সেক্ষেত্রে আমরা পাবো Ba2টা বেরিয়ামের উপরে 2+ হয়ে যাবে, প্লাস এখানে 1 আছে, ক্লোরাইডের উপরে মাইনাস হয়ে যাবে। এখানে যেহেতু 2 আছে, A2টা ক্লোরিনের সামনে আসবে। এটা হচ্ছে বিয়োজিত করার নিয়ম। তো আমরা যেহেতু বেরিয়াম 2+ এর ঘনমাত্রা বের করব, এখানে 1 মোল বেরিয়াম ক্লোরাইডের জন্য আমরা 1 মোল বেরিয়াম 2+ আয়ন পাচ্ছি। এজন্য এই বেরিয়াম ক্লোরাইডের আয়তন এবং ঘনমাত্রা যত, বেরিয়াম 2+ এর আয়তন এবং ঘনমাত্রাও তত হবে। সেক্ষেত্রে আমরা মিশ্রিত করার পূর্বে যে আয়তন এবং ঘনমাত্রা, সেটাকে বেরিয়াম আয়নের প্রাথমিক আয়তন অর্থাৎ 200 মিলিলিটার এবং প্রাথমিক ঘনমাত্রা S1 ইকুয়াল এটা 1.0 × 10⁻6। এখন মিশ্রিত করার ফলে দুটি পাত্রের মোট আয়তন হবে 1000 + 200 ইকুয়াল 1200। 1000 + 200 ইকুয়াল 1200 মিলিলিটার। তাহলে S2 ইকুয়াল হোয়াট? তো আমরা জানি মিশ্রণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র V1 S1 এবং V2। তাহলে V1 কত? 200
এবং S1 হচ্ছে 1.0 ইন্টু 10 ইনভার্স 6 আর V2 হচ্ছে 1200। সেক্ষেত্রে বেরিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা হবে 1.667 ইন্টু 10 ইনভার্স 7 মোলার। এটা হচ্ছে বেরিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা। এবার আমরা কার্বনেট 2 মাইনাস এর ঘনমাত্রা বের করব। CO3 2 মাইনাস এর কার্বনেট আয়নটি যেহেতু প্রথম পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে, সেই যৌগটিকে আমরা বিয়োজিত করব। Na2CO3 আমরা বিয়োজিত করে পাই 2 Na প্লাস CO3 2 মাইনাস। আর বন্ধুরা, তোমরা যদি বিয়োজিত করতে না পারো আমাকে কমেন্টে উল্লেখ করবে, আমি তোমাদের জন্য আরো আলাদাভাবে একটা নতুন ভিডিও তৈরি করব। যেহেতু 1 মোল সোডিয়াম কার্বনেটের জন্য আমরা 1 মোল কার্বনেট আয়ন পাচ্ছি, এজন্য সোডিয়াম কার্বনেটের আয়তন এবং ঘনমাত্রা যত, কার্বনেট আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত হবে। সেক্ষেত্রে আমরা V1 কে লিখতে পারি, কার্বনেট আয়নের আয়তন হচ্ছে 1000 মিলিলিটার এবং সেক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে 1.2 ইন্টু 10 ইনভার্স 6 মোল। আর V2 এখন মিশ্রণে দুটি পাত্রের মোট আয়তন যোগ হয়ে যাবে এই 1200 মিলিলিটার। এই 1200 মিলিলিটার আয়তনে তার ঘনমাত্রা কত হবে? তার বলতে কার্বনেট আয়নের S2 ইকুয়াল কি হবে? V1 S1 ভাগ V2। V1 এর মান হবে 1000 ইন্টু S1 এর মান হচ্ছে 1.2 ইন্টু 10 ইনভার্স 6 আর মোট আয়তন 1200, উত্তর আসবে 1 ইন্টু 10 ইনভার্স 6। এটা হচ্ছে কার্বনেট আয়নের ঘনমাত্রা। যেহেতু আমরা বেরিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা এবং কার্বনেট আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি, আমরা এখন বেরিয়াম কার্বনেটের KIP বের করতে পারবো। সুতরাং বেরিয়াম কার্বনেটের KIP ইকুয়াল Ba2 প্লাস ইন্টু CO3 2 মাইনাস। আমরা যদি মানগুলো বসায় দিই, Ba2 প্লাস আয়নের ঘনমাত্রা 1.667 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 6। এই দুটোকে গুণ করলে আমরা পাই 1.667 ইন্টু 10 ইনভার্স 13। আমরা কিন্তু বেরিয়াম কার্বনেটের KIP-র মানটা পেয়ে গেলাম। এখন বেরিয়াম কার্বনেটের KSP-র মানটা কত ছিল দেখা যাক। 8.1 ইন্টু 10 ইনভার্স 9 আর এখানে আছে 1.667 ইন্টু 10 ইনভার্স 3। বন্ধুরা, পাওয়ার নেগেটিভ পাওয়ার যত বড় হবে সেই মানটা তত ছোট হবে। যেহেতু এখানে নেগেটিভ পাওয়ার -9 এবং এখানে নেগেটিভ পাওয়ার -13, তাহলে এটা কিন্তু বড় নেগেটিভ পাওয়ার, এজন্য এই মানটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি KIP-র মানটা KSP থেকে কি ছোট, এজন্য অধক্ষেপ করবে না। আর যদি KIP-র মানটা KSP থেকে বড় হতো তাহলে কিন্তু অধক্ষেপ করবে।